পায়েস বানাতে গেলে আপনারা কখনো আর ভুলেও চিনি ব্যবহার করবেন না। এটা দিয়ে পায়েসটা তৈরি করুন, সেরা সেরা হবে। যাকে খাওয়াবেন তার মুখে সারা জীবনের মতো স্বাদ লেগে থাকবে, বারে বারেই আবদার করবে ওই সেরা সেরা পায়েসটি বানিয়ে দাও। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পায়েস রান্না করে দেখাবো। ভুলেও আপনারা কিন্তু পায়েসের মধ্যে চিনি ব্যবহার করবেন না। আজ আমি এমন একটি উপকরণ দিয়ে এই পায়েসটা বানিয়ে দেখাবো, এর স্বাদ 3 গুণ বেড়ে যাবে এবং এই পায়েসের এতটাই স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে এবং হাত চেটে পুটেই খেতে হবে। বারে বারেই আপনাদের আবদার করবে ওই পায়েসটাই বানিয়ে দাও। তো আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবারে একটা পাত্রের মধ্যে দিয়ে একবারই ধুয়ে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল তো বেশিবার কিন্তু ধোয়ার প্রয়োজন হয় না, জাস্ট একবার ধুয়ে নিলেই তাতে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একদম পুরো চালটা রেডি হয়ে যায়। এইভাবে আমি একবার ধুয়ে নেব। ও গরম করার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। গরম করে নিয়েছি। গরম ঘির মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। তো এইভাবে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ভেজে নিতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা ঘির মধ্যে ভেজে নেবেন। পায়েসে কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হয়েছে গো গোবিন্দভোগে। খুব সুন্দর সেন্ট বার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আপনারা এখানে কিন্তু যদি তেজপাতা ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। ভাবে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব। আপনারাও যখন ঘি দিয়ে দেখবেন ভাজবেন, এত সুন্দর সেন্ট বার হবে। এই গাই দুধ 700 গ্রাম নিয়েছি, এইভাবে ছেঁকে দিয়ে দেব। এখান থেকে আমি অল্প করে গরম দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ব্যাস, এই যে গরম দুধ কাটিয়ে নিলাম, এর হচ্ছে একটাই কারণ, গুঁড়ো দুধ এর মধ্যে ভালো করে দিয়ে দেব। গুঁড়ো দুধ আমি এখানে 50 গ্রাম নিয়েছি, আপনারা 100 গ্রাম বা 50 গ্রামও দিয়ে দিতে পারেন। এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ চাল দিয়ে দেব। এই ফুটন্ত দুধের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে দেব। এবার বলে রাখি, একদম পুরো উনানের জালটা লো করে দেব। 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। মিনিট পর ফিরে এলাম, চাপাটা খুলে নেব। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে কড়ার তলাতে পায়েসটা লেগে না যায়। এখানে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব। সেটা হলো পায়েসের টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কত সুন্দর সেন্ট বার হচ্ছে গো। হ্যাঁ, ভীষণ সুন্দর সেন্ট বার হচ্ছে দিদি। আর গোবিন্দভোগের চাল তো না। আর সেই সাথে দিয়ে দেবো পায়েসের মধ্যে ফ্লেভার আসার জন্য এখানে 5 থেকে 6 পিস এলাচ নিয়ে ভালো করে আমি মুখ ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো যে গুঁড়ো দুধ ভালো করে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা আপনারা যখন পায়েসটা হয়ে হয়ে আসবে সেই সময় দেবেন। প্রত্যেকটা উপকরণ ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। বলে রাখি, এখানে আমি বলেছিলাম যে পায়েসের মধ্যে কিন্তু চিনি ব্যবহার করব না। চিনি আমরা সবাই চিনি দিয়েই আর কি পায়েস বানিয়ে খাই। আমার মতো পদ্ধতিতে যদি আপনারা চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করেন, টেস্ট এবং স্বাদ একদম পুরো 3 গুণ, মানে এত পরিমাণে টেস্ট ও স্বাদ আসবে, আপনারা বারে বারেই এইভাবে পায়েসটা বানিয়ে খাবেন। এখানে আমি 300 গ্রাম মিছরি নিয়েছি, দিয়ে দেব। ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। সব দিদি, আরো কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে।
প্রায় কিন্তু এখানে চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো বন্ধুরা, পায়েসটা একদম পুরো শেষের পথে। দিদি, বলো। সেন্টটা কেমন বার হচ্ছে তুমি শুধু খুব বলো। সুন্দর সেন হ্যাঁ, গো। এই দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। কিছু কাজু কিশমিশ আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। কি, বলো। কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে গো। হুম। আর সেনটা কিরম বার হচ্ছে দেখো না। দিদি খালি বলছে কখন আর কি পায়েসটা খাবো। হ্যাঁ, এত সুন্দর হয়েছে। সেন খুব সুন্দর বার হয়েছে গো। উফ। আর আমরা বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারছি না। দিদি, বলো। নিয়ে নাও। আমি আগে নেবো। হ্যাঁ। বাবা কতগুলো উঠেছে দেখো। হ্যাঁ, উম খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি। হুম। আমিও অপেক্ষা করে থাকতে পারছি না, আমিও নিয়ে নেব। হুম। এত সুন্দর হয়েছে না গো, তুমি করেছো এত সুন্দর হয়েছে ফাটাফাটি। কি বলবো বন্ধুরা, এত সুন্দর এই পায়েসের মধ্যে ফ্লেভার এসছে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটাই সুন্দর হয়েছে। আপনারা তো পায়েসের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে দেখে। বলো, এই পায়েসটা খেতে কেমন স্বাদ হয়েছে বলো। তুমি যে চিনি ছাড়াই যে পায়েসটা বানালে এত সুন্দর টেস্ট হয়েছে। তুমি এই মিচিরি দিয়ে করেছো, খুব সুন্দর টেস্ট। খুব সুন্দর এত টেস্ট। সুন্দর টেস্ট করেছো, আমরা সত্যি আরে এই প্রথম খেলাম। তো বন্ধুরা, অনেকে কিন্তু বাতাসা দিয়েও তৈরি করেন। তো একবার অন্তত আপনারা মিজরি দিয়ে এই পায়েসটা তৈরি করে দেখবেন। সত্য কথা বলছি, স্বাদ এবং টেস্ট অতুলনীয়। মানে বাচ্চাদের যদি দেন বারে বারেই হাত চেটে খাবে, এতটাই সুন্দর হয়েছে। তো আমি এই ভিডিওটা বেশি আর বাড়াতে চাই না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।